এবার আল্লাহর বান্দা নবীর উম্মতে মনে মনে ভাবতেছে কালকে আমি নামাজ পড়বো না, কালকে আমি বাটপারি করব। সে শুনছে কিন্তু কলম চলে না, আর কলম চলে না, আর কলম চলে না, আর কলম চলে না। এবার তাকে প্রশ্ন করে কেন চলছে না? বলে যে এখনো তো করে নাই, এখনো তো করে নাই, করলে লিখবো, করলে লিখবো। এবার সে বান্দাটা ভুলটা করে ফেললো, যেটা সে কল্পনা করেছে সে গুনাহটা করে ফেললো। এবার সে কলম প্রস্তুত, এখন লিখবে। এবার রব্বে কারীম বলে ফেরেশতা তারা এখন লিখিস না। বলে আল্লাহ করছে তো, এখন লিখবো না? বলে যে না, করেছে তো করেছে, 2 মিনিট পরে যদি তওবা করে আমি তো মাফ করে দিব, আমি তো মাফ করে দিব, আমি তো মাফ করে দিব। আমার হাবিবের উম্মত যদি গুনাহ করে 24 ঘন্টা লেখিও না, এই 24 ঘন্টার ভিতরে যদি সে আপন কর্ম ভুল স্বীকার করে, আমি রব্বে কারীমের দরবারে একবার বলে তওবু, আল্লাহ মাফ চাইলাম, আল্লাহ মাফ চাইলাম, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ করছে এখন লেখি, বলে যে এখনো লেখিও না, সে যদি তওবা করে মাফ করে দিব। তো সুযোগ দাও, 3 মিকাত সুযোগ দাও, 3টা সময় সুযোগ দাও। আমরা এত জালিমের জালিম, আমরা এত খারাপের খারাপ, গুনাহও করি, সরিও বলি না। এবার আমি আপনাদেরকে বলি হাদিসের ছায়া তলে বুঝার ব্যবস্থা করি। কারো আইফোন হারাই গেছে, পাগলের মতো সে খুঁজতেছে। হঠাৎ করে একটা ফোন আসলো, ভাই আপনার ফোনটা আমি পাইছি। বলে না কেন? খুশিটার কোন সীমা নাই। কোন বান্দা যদি শয়তানের পথে গিয়ে, কোন বান্দি যদি শয়তানের ফাঁদে পড়ে গুনাহ করে, এই গুনাহটা যখন করে আল্লাহ তখন নারাজ হয়, কিন্তু আল্লাহর রহমত ফিরাই নেয় না। আল্লাহর রহমত তার দিকে তাকায় থাকে, আর তাকায় থাকে, বারবার বলে মা কাররাকা বিরাব্বিকাল কারীম, চলে আয়, চলে আয়, চলে আয়। রহমত আমাদেরকে ডাকতে থাকে, আরে আইস না, ভুল করছস, কি হয়েছে, গুনাহ করছস কি, আইস না, একবার আয়, একবার আয়, একবার এসে বল আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলে বান্দা যখন ভুলটা করার পরে আমার কাছে সারেন্ডার করে মাপ চাই, আমি আল্লাহ তার চাইতে আরো 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।